পরে একাদশীর মাহাত্ম্যে অনেক সময় লেখা থাকে, যদি একাদশীতে ভগবানের চরণে পদ্ম ফুল দেওয়া হয় তাহলে সেটা বিষ্ণুলোক প্রাপ্তি হয়। তো তখন আমার ওই ফলের দিকে অনেক বেশি আসক্ত হয়ে পড়ি, তো সেই জন্য ভগবানকে পদ্ম ফুল এনে দিই। আচ্ছা, ভালো ভালো, আমি না করছি না, কিন্তু এসব না পড়ে প্রভুপাদ যা বলেছে আগে ওটা করা ভালো। এগুলো অনেকটা কর্মকাণ্ডের দিকে যাচ্ছে, এই করলে এই ফল পাবি, এই করলে এইটা পাবি, কিন্তু পরে হ্যাঁ গুরু কর্মকাণ্ড হয়ে মহারাজ, সেই কিন্তু গুরু কর্মকাণ্ড মহারাজ বলে আমাকে আবার এই জগতে আমাকে ফিরে আসতে হবে। হয়তো বৈকুণ্ঠ গিয়ে আবার ফিরে এলাম, যে সত্যিকারের ভক্তি করে বৈকুণ্ঠে আর ফিরে আসবে না, কথা না তো। তবে রেয়ারলি, ক্বচিৎ কখনো কেউ কেউ ফিরে আসে, কেননা সে যদি তার আবার ইচ্ছা হয় কৃষ্ণের মতো আমি স্বাধীনভাবে থাকবো, আমার যা ইচ্ছা করবো, তো যা, জড় জগতে যা। কিছু বোঝা গেল? হরি হ্যাঁ বল। গুরু মহারাজ, হ্যাঁ গুরু মহারাজ। সেখানেও আহ, জড় জগতের মতো আকর্ষণ আছে, নারী পুরুষ আছে, অনেক সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তারা ভগবানের সেবায় এত আনন্দ পায় যে ওই ওটা তখন তার কাছে তুচ্ছ হয়ে যায়। কিছু বোঝা গেল? হ্যাঁ তো গুরু এখানে মহারাজ। এখানে আমরা প্র্যাকটিস করছি। সুতরাং হরিভজন করে, ভগবানের সেবা করে যখন এমন আনন্দ পাবো, তখন যেদিন তখন কাম ক্রোধ লোভ মোহ এগুলো আস্তে আস্তে শিথিল হয়ে যাবে। যতটা আকর্ষণ ছিল আস্তে আস্তে অনেক কমে যাবে। তার মানে আমি শুদ্ধ হচ্ছি। যে যত ভগবানের সেবা, ভগবানকে হৃদয় থেকে চাইবে, হ্যাঙ্কার করবো। আমরা হ্যাঙ্কার করছি টাকা পয়সা, নাম যশ প্রতিষ্ঠা, ভোগ, সূক্ষ্ম ভোগ স্থূল ভোগ। এখন যখন ভগবানের সেবকরা এত আনন্দ পাবো, কষ্ট করেও, জেলে গিয়ে মার খেয়ে, তাও ছাড়ছি না, তখন তখন সে একটা এমন একটা আনন্দ পাওয়া যাওয়ার মধ্যে, যার নাকি তখন আর সে এই জড় জগতের যেসব লোকে যার দ্বারা প্রভাবিত এখানে আটকে আছে, বিষ্ঠার পোকার মতো, চৈতন্য মহা পড়েছেন, যার এই যে বিষয় আসক্ত অনেকটা বিষ্ঠার পোকার মতো, যতই তাকে বিষ্ঠার থেকে মধুর মধ্যে নিয়ে আসছো, আবার ওই ফিরে বিষ্ঠায় কেন তা আসক্ত। যে যে শুকনো মাছ খেতে আসক্ত, তার রান্না করে, আহ, আর যে ওসব খেয়ে প্রসাদ খেয়ে একবার আনন্দ পেয়েছে, আস্তে 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 তখন তার কাছে দুর্বিষহ ওটা, ওই যখন তো সহ্যই করতে হবে, দৌড়ি পালিয়ে যাবে, অনেকটা সেই রকম। কিছু বোঝা গেল? হ্যাঁ গুরু হরে কৃষ্ণ। মহারাজ। হ্যাঁ, হ্যাঁ হরে কৃষ্ণ। এই